ডিসকভার উইথ অমিয় চ্যানেলে অমিয় বলছি। ইউএসএতে আছি। আজকে চলে এসেছি আমাদের সেই হিলসবোরো থেকে ওরেগনেরই ক্যানন ব্রিজ সি বিচ। এখানে চলে এসেছি ক্যানন সি বিচ, দেখবো এর সৌন্দর্য, চারদিকে সুন্দর জায়গা। এবার সি বিচের দিকে যাব, দেখে নিন। চলে এসেছি প্রশান্ত মহাসাগরের পাশে। এই যে দেখুন প্রশান্ত মহাসাগর, দেখুন তার সৌন্দর্য। ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর একবার টিলা পাহাড় সমুদ্রের ওপরে, চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা। আর বালি, এখানে বালিগুলো দেখতে পাচ্ছি পুরো সাদা বালি, সাদা বালি একদম। একটা অদ্ভুত কালার, দেখুন কি সুন্দর। সমুদ্রের গর্জন কানে শোনা যাচ্ছে না, এত গর্জন সমুদ্রের। আর ঢেউ দেখুন, এটাই বলে প্রশান্ত মহাসাগর। আর উপরে ছোট ছোট শহর, স্টে হোম আছে, থাকার ব্যবস্থা এখানে ভালোই আছে। ধুয়েই ফেরি জল যখন করেছি। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, পেলিক্যান, একটু পরেই উড়ে চলে যাবে। ওই যে উড়ছে আকাশে অনেক। আর এই বীজটা তো দেখলেন কত ভিড়, জনসমাগম প্রচুর, খুব ভালো লাগছে। এবার চলুন আরেকটা বিচে, আরেকটা বীজ দেখবো। ওরেগনের একটা বিখ্যাত জায়গায় আগে সি বিচ দেখালাম, এবার দেখুন ব্রিজ, বিখ্যাত। আচ্ছা, ব্রিজটার নামটা কি? এটা হচ্ছে অ্যাস্টোরিয়া মেগলার ব্রিজ। আচ্ছা, এটা লম্বা কতটা? এটা 4 মাইলস লং আছে। আর এটা এরকম একটা টাইমে মনে হবে যে আমরা পুরো সমুদ্রে ঢুকে যাচ্ছি। আচ্ছা, দারুণ বিউটি তো, সুন্দর। আর মানে এটা কি ওরেগন শেষ হয়ে গিয়ে ওয়াশিংটনে ঢুকছি না? হ্যাঁ, ওরেগন আর ওয়াশিংটনের কানেকশন হচ্ছে এটা। আচ্ছা, দারুণ সুন্দর, সমুদ্রের মাঝখান দিয়ে। বিউটি, দেখো দেখো খুব সুন্দর, ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। দারুণ জিনিস দেখাতে পারলাম।
থেকে ওপেন হয়েছে 1966। হ্যাঁ। আচ্ছা। খুব সুন্দর একটা জায়গা আমরা দেখলাম। এত সিন্ধি, এত বড় অনেক বড়। বীজ আমি এর আগে কখনো দেখিনি। এটা অনেক বড়। আচ্ছা, আকাশটা একটু মেঘ আছে, মেঘলা করে আছে। এখানে সাধারণত বোধহয় এইরকমই থাকে ওয়েদার নাকি? হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম। আর ওইদিকে মেঘ দেখতে পাচ্ছি পাহাড়ে। আমরা ব্রিজের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। এটা পার করতে, ক্রস করতে প্রায় 5 মিনিট লেগে গেল। এটা বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত একটা নদী, কিন্তু সমুদ্রের মতো লাগে। সমুদ্রে গিয়ে মিশেছে কলম্বিয়া রিভার। এটা দেখুন, ওয়াশিংটন ঢুকছে। এই ব্রিজ প্রায় আমরা শেষ লগ্নে। খুব সুন্দর একটা ব্রিজ আজকে দেখলাম। টেনে দিয়েছে, বাহ! একেবারে পাশ দিয়ে চলে গেছে, পাশ দিয়ে সমুদ্র। এটা আমরা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি না, নদী সংগ্রাম? কলম্বিয়া রিভার। কলম্বিয়া রিভারের পাশ দিয়ে আমরা যাচ্ছি। একদম সোজা চলে গেছে। এটা সোজা লাস্ট কোথায় চলে গেছে? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া। বাহ, দারুণ লাগছে দৃশ্য। আমরা চলে এসেছি আবার একটা নতুন স্পটে। এটা কিন্তু ওরেগন স্টেটে নয়, ওই ব্রিজ দেখালাম, ক্রস করে ওয়াশিংটন চলে এসেছি। এখানে একটা লাইট হাউস আছে, সেটা এখন দেখব। চলুন। আর এই প্রকৃতি দেখুন, প্রকৃতির সৌন্দর্য। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা লাগছে, দারুণ। গাড়ি পার্ক করে এগিয়ে যাচ্ছি, মিনিট 5 হাইট যাচ্ছি প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান এর দিকে। আর এখানে যে পার্কিং আছে দেখলেন, ওখানে গাড়ি পার্ক করা হলো, $10 লাগলো। আর যদি এখানে ন্যাশনাল কার্ড থাকে তাহলে পরে কোনো চার্জ নেই, পার্কিং ফ্রি। ন্যাশনাল পার্কের পাশে। হ্যাঁ, ন্যাশনাল পার্কের যে পাসটা আছে, সেই পাস যদি আপনার করা থাকে এখানে কোনো চার্জ লাগবে না। আমরা হেঁটে যাচ্ছি, সামনে পাশেই সমুদ্র, গর্জন শুনতে পাচ্ছি, ঝিরঝির বৃষ্টি পড়ছে। এখন আগস্ট মাস, আজকে আগস্টের 10 তারিখ আমাদের এখানে। বেশ ভালো ঠান্ডা লাগছে। আমরা খুব হালকা জামা কাপড় পরে এসেছি, ভাবলাম গরম হবে, কিন্তু না, উল্টো, দারুণ ঠান্ডা। আর কি ভালো লাগছে, কত সুন্দর। দেখুন, প্রশান্ত মহাসাগরের দৃশ্য দেখতে পাচ্ছেন, জলের ঢেউয়ের ফেনা। আর এইদিকে দূরে আমরা যাব এখন, ওই লাইট হাউস দূরে দেখতে পাচ্ছেন, যাব। আর এই বাঁদিকে এদিকে দেখবেন, এদিকে দেখে নিন, এই সাইডটা আগে সমুদ্র, প্রশান্ত মহাসাগরকে দেখুন, কালো জল, একদম ক্রস করে পুরো এটি ওই যে একদম। আলটিমেটলি আমরা একবারে ওয়েস্টার্ন পার্টে আছি, একদম ইস্টের শুরু, ওইদিকে জাপান। তার মানে বুঝতে পারছেন কোন জায়গাতে আমরা আছি। আর এই দিকে দেখুন, এই যে ব্ল্যাক স্যান্ড, একদম দেখুন নিচের দিকে ই করে দেখানোর চেষ্টা করো, ঢেউয়ের ঠিক পাশে পুরো কালো বালি, একদম কালো, মিচ কালো। ভালো দেখাচ্ছে কিনা বুঝতে পারছি না, কারণ পুরো আকাশ মেঘে ঢাকা, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা আছি। মাইলোকে দেখাও সংগ্রাম, দেখাও মাইলো। আমরা আছি সবাই আজকে। ও বিজি। এই যে দেখতে পাচ্ছেন সেই লাইট হাউস, বিখ্যাত লাইট হাউস, পাশেই হচ্ছে প্রশান্ত মহাসাগর, দর্শনীয় জায়গা।
এই যে লাইট হাউস, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার বলা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য এটা একটা ওয়াচ টাওয়ার ছিল, তাদেরকে অবজার্ভ করার জন্য। এটা রক্ষণাবেক্ষণ এরিয়াও এটা বলা যায়। যাই হোক, এখানে আজকে আমরা এসে পৌঁছেছি, ভালো লাগছে। বাহ, হরিণ! ওই দেখ আরেকটা, ওই দেখো কত। ও মাই গড, ওদিকে দেখো আরো আছে। দেখতে পাচ্ছেন মাইলো 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 দেখো, হরিণ? মাইলো দেখো। আমরা গাড়ি থেকে দেখছি যেতে গিয়ে। বাহ, ঘাস খাচ্ছে হরিণ। আমরা এখন চলে এসেছি ওয়ার্ল্ড লংগেস্ট ব্রিজ, দেখতেই পাচ্ছেন তার বোর্ডটা। এইখানে সবচেয়ে দীর্ঘতম বিচ, সমুদ্র বিচ, প্রশান্ত মহাসাগরের বিচ এটা, ওয়াশিংটনে। চলুন গিয়ে দেখি কি কি দেখতে পাই। গুড, আমরা এখন এই যে বিচে নামছি। এটা সুবিধা হচ্ছে গাড়ি নিয়েই আপনি বিচে ঘুরতে পারেন। দেখুন আমরা যাচ্ছি, এই তো গাড়ি চালিয়ে যাচ্ছে সংগ্রাম, একদম সোজা বিচ। দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র বিচে ঢুকে গেছি। বাহ, বিউটি। একটা কুকুর এখানে শুধু একটা খোলা দেখে, খোলা নয়, ওদের কুকুরটা খেলছে। আমাদের মাইলো শুয়ে আছে, মাইলো কখন উঠবে জানি না। সামনেই প্রশান্ত মহাসাগর। বাহ, একদম এই যে একদম চলে এসেছি প্রশান্ত মহাসাগর। বন্ধুরা যাই, কি বলবো আর, খুবই আনন্দ লাগছে। ওয়াশিংটন স্টেটে আছি। ওয়াশিংটন স্টেটের এটা লংগেস্ট প্যাসিফিক ওশানের বিচ। এই বিচটা হচ্ছে বিখ্যাত। দেখতে পাচ্ছেন প্যাসিফিক ওশান, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, খুব ভালো লাগছে। আশা করি ভালো লেগেছে আপনাদের। আজকে ঘুরলাম দিনভর। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আর একটাই কথা, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন আছে, ক্লিক করে দেবেন, আমার ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নমস্কার।